আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। কোরবানির দিনে আমার মা 25 থেকে 30 কেজি গরুর মাংস কিভাবে রান্না করে সেই ভিডিওটি শেয়ার করব। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে, সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। এই তো আমাদের গরুর মাংস কিন্তু কাটাকুটি শেষ হয়ে গিয়েছে, তো যাদের যাদের দেওয়ার প্রয়োজন তাদের দিয়ে দেওয়ার পরে আমার মা এখন এই গোশটা রান্না করতে নিয়ে যাবে। এখানে প্রায় 20 কেজির উপরে গোশ আর 7 থেকে 8 কেজির মতো হাড্ডি রয়েছে। তো এখন এখানে আমাদের দুজন ভাবি রয়েছে, তারা আমার মাকে হেল্প করছে। তারা কিন্তু দেখতেই পাচ্ছেন গোশটা ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছে। আমার মা কিন্তু সাধারণত গ্যাসের চুলায় রান্না করে, তবে বাসায় বেশি মেহমান আসলে বা এই কোরবানির ঈদে যেহেতু বেশি গোশ রান্না করা হয়, সেক্ষেত্রে সে কিন্তু বাইরে মাটির চুলায় রান্না করতে চলে আসে। এই তো গোশটা ধোয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে, এখন রান্নার চুলার কাছে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন আমার মা কিন্তু মাটির একটা গর্ত তৈরি করে সেটা দিয়ে চুলা তৈরি করে তার মধ্যে রান্নাটা শুরু করে দিয়েছে। এখানে যে কড়াইটা দেখতে পাচ্ছেন, এই কড়াইয়ের মধ্যে কিন্তু রান্না করা হবে না, এই কড়াইয়ের মধ্যে শুধু মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। এরপরে এর মধ্যে পানি দিয়ে একে একে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব মশলাই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু অনেক রান্না, তো আমার মাকে এক ভাবি সাহায্য করছে রান্নার ক্ষেত্রে। আমার মা মশলা দিয়ে দিচ্ছে আর সেই ভাবি কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তো মশলাটা দেওয়া শেষ হওয়ার পরে কিন্তু আমার মা নিজেই ভালোভাবে এই মশলাটা কষিয়ে নেবে। আর আমার মায়ের হাতের গরুর মাংস রান্নাটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়ে থাকে। রান্না দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো মশলাটা কষানোর পর কিন্তু নামিয়ে একটা সাইড করে রাখা হয়েছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বড় একটা পাতিল নেওয়া হয়েছে, যার মধ্যে এই গোশটা রান্না করা হবে। যেহেতু প্রায় 30 কেজির মতো গোশ এখানে রয়েছে, আর যেই মশলাটা কষানো হয়েছিল সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমার মা এই মশলার মধ্যে গোশটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তো আমার মা কিন্তু একটা কথা বলে, মশলার সাথে গোশটা যত ভালোভাবে কষানো হবে এটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। এই তো আমাদের গোশটা কিন্তু রান্না করা হয়েছে, দেখতেই পাচ্ছেন আর দেখেই বুঝতে পারছেন যেটা কতটা লোভনীয় হয়েছে। এখন যেহেতু কোরবানির মাংসের মধ্যে কিছুটা বড় বড় হাড্ডি রয়েছে, এই হাড্ডিগুলো আলাদা একটা পাত্রের মধ্যে তুলে রাখা হচ্ছে, আর মাংসগুলোও কিন্তু আলাদাভাবে তুলে রাখা হচ্ছে। এতে কিন্তু খাওয়ার সময় অনেক সুবিধা হয়, কারণ হাড্ডি আর গোশ একসাথে থাকলে সেটা খুঁজে পেতে অনেক কষ্ট হয়। তো এজন্য এভাবে আলাদাভাবে এটাকে পরিবেশন করা হয়। তো এগুলো বেড়ে নেওয়ার পরে কিন্তু আমরা ঘরে নিয়ে চলে এসেছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।